কর্মবীর ব্যক্তি যতবার জীবনে বাধা পাক, যতবার পড়ে যাক না কেন, এক না একদিন সে ঠিক রাইজ করবেই, উন্নতির চরম শিখরে সে উঠবেই। আর একজন অলস ব্যক্তি সে যতই কপাল করে আসুক না কেন, সে ঠিক ভিড়ের মধ্যেই থেকে যায়, আর ভিড়ের মধ্যে থেকেই একদিন সে হারিয়েও যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। তুলা রাশি 2025-এ আপনারা প্রায় 3টি মাস কাটিয়ে ফেললেন। এবার আসছে চতুর্থ মাস, এপ্রিল মাস, মানে নববর্ষের মাস, এই উৎসবের মাস। আপনাদের কেমন দিন যাবে তা সম্পূর্ণ আলোচনা আপনাদের সাথে আজকে করব, তাই প্রত্যেকটি কথা আমার শুনুন এবং সেটিকে বুঝে নিন। প্রথমেই আসা যাক আপনাদের শরীর এবং স্বাস্থ্য সেটি কেমন থাকবে। এই গোটা মাস জুড়েই এমনি স্বাস্থ্যের অবস্থান সেরকম খারাপ না দেখা গেলেও খাবার দাবার অবশ্যই বুঝে খান। বিশেষ খেয়াল রাখুন যখন আপনারা বাইরে কোথাও যাচ্ছেন বা বাইরের ফাস্ট ফুড থেকে তো একেবারে নিজেদেরকে দূরে রাখুন। পেটে কোনো প্রবলেম, ইনফেকশন বা খাবার আপনাদের ডাইজেস্ট হতে কিন্তু চাইবে না। পেটের প্রবলেমে যথেষ্ট ভুগতে আপনাদের দেখাই যাচ্ছে। আর তাছাড়া শরীর খুব একটা আপনাদের যে ডিস্টার্ব করবে সেরকম কিন্তু নয়। মাইন্ডকে আপনারা ফ্রেশ রাখুন, চিন্তা কম করুন। এই মাসে যারা তুলা রাশির শিক্ষার্থী আপনারা রয়েছেন, যারা বিদেশে যেতে চান, তাদেরকে বলবো বিদেশে যাবার পথ কিন্তু আপনাদের জন্য প্রশস্ত হবে। আর যারা বিদেশে গিয়ে অলরেডি পড়াশোনা করছেন, তাদের সেক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। এবং যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, এমফিল করছেন, তাদের জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তার সাথে বলবো যারা গুপ্ত বিদ্যা নিতে চান, যারা গুপ্ত কোনো বিষয়ে পড়াশোনা করতে চান, যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাকের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু এই বিষয়ে গোপন বিদ্যা নেবার প্রতি ঝোঁক বাড়বে এবং তার সাথে সেই বিদ্যা অর্জন করতেও কিন্তু আপনারা পারবেন। তার সাথে কিছু টেকনিক্যাল জ্ঞান নেবার প্রতিও আপনাদের কিন্তু ঝোঁক বাড়বে। তবে হ্যাঁ, যারা প্রাথমিক শিক্ষা, যারা প্রাথমিক লেভেলে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টি দেখা যাবে পড়ায় খুব একটা মন আপনাদের বসছে না। উল্টো অনলাইনের জিনিসের প্রতি ঝোঁক আপনাদের কিন্তু বেশি বাড়ছে। স্কুল কলেজের ক্ষেত্রে কিছু দেখবেন, স্কুল কলেজে বন্ধু বান্ধবের জন্য আপনাদের ঝামেলা হচ্ছে, বা বন্ধু বান্ধব কোনো ঝামেলার সাথে, মানে তাদের ঝামেলার সাথে আপনি কোনোভাবে যুক্ত হয়ে গিয়েছেন। দেখুন, কোনোভাবেই কারো ঝামেলায় যুক্ত না হবেন, না কারোর সাথে কোনো ঝামেলায় পড়তে যাবেন। বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে কোনো না কোনো ঝামেলায় টেনে নিয়ে যেতে পারে, তাই আগে থেকেই সাবধান করে দেওয়া হচ্ছে আপনাদেরকে। তুলা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে দেখা যাবে আপনাদের কিন্তু ভ্রমণ করতে, আপনারা বেশ ভ্রমণ করবেন, কোথাও না কোথাও ঘুরতে যাবেন। একত্রে ছোটখাটো জায়গা তো অবশ্যই ঘুরতে যাবেন, কিন্তু তার মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু থাকবে। কোনো থার্ড পার্সন আপনাদের মধ্যে কথা বলবে, তার কারণে হঠাৎ করে সম্পর্কে একটুখানি টেনশন কিন্তু আপনাদের দেখা যাবে, তার সাথে অবিশ্বাসও জন্মাবে। দেখুন, কোনোভাবেই কাউকে, কোনো বন্ধু বান্ধবকেও না আপনাদের মধ্যে কিন্তু প্রবেশ করতে দেবেন না। এবার আসি তুলা রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। এই মাসে আপনার জীবন সঙ্গী খুব ব্যস্ত থাকবে। 5ই এপ্রিলের পর থেকে তাদের কাজের জায়গায় তারা নিজেরা এতটাই ব্যস্ত থাকবেন, যার কারণে আপনাদের একত্রে খুব একটা সময় কিন্তু কাটানো হবে না। তাই বলে যে দুজনের মধ্যে এই কারণে দূরত্ব চলে আসবে, তাও কিন্তু একেবারেই নয়। তাদের ক্যারিয়ারে কিছু পরিবর্তন এই মাসে কিন্তু আসতেও দেখা যাচ্ছে। একের অধিক বেশ কিছু কাজের সাথে তারা যুক্ত হতে পারেন। দুজনে এই মাসে আপনারা অবশ্য ভালোই থাকবেন। তুলা রাশির আপনারা একটু খেয়াল করলে দেখবেন, বিগত বেশ কিছু মাস ধরেই যেটি সবচেয়ে বেশি আপনাদের প্রবলেম চলছে সেটি হলো অত্যাধিক মাত্রায় ব্যয় হচ্ছে। আপনাদের শারীরিক কারণের জন্য ব্যয় হয়েছে, কোনো না কোনো
সংসারে প্রবলেমের জন্যও হতে পারে, বা আপনারা নিজেরা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতেও ব্যয় কিন্তু করেছেন। খরচের মাত্রা বেশ বেড়েছিল, লাগাম আপনারা কিছুতেই টানতে পারেননি। এবার কিন্তু লাগাম আসবে। অন্তত যে সমস্ত খরচগুলি কোনো নেগেটিভিটির কারণে হচ্ছিল সেই খরচ অবশ্যই বন্ধ হবে। আর রইল আপনাদের শখ আহ্লাদের উপরে খরচ, সেটিকে নিজেকেই আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং শরীর স্বাস্থ্যের জন্য যে খরচটি হচ্ছিল সেক্ষেত্রেও কিন্তু এবার লাগাম আসতেই দেখা যাচ্ছে। দায়িত্ব অনেক বেশি আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং দায়িত্ব নেবার প্রতি আপনাদের কিন্তু আগ্রহ থাকে, আর দায়িত্ব আপনারা খুব ভালো মতো পালন করতেও পারেন। এমনিতেও তুলা রাশি আপনারা কিন্তু ব্যালেন্স করতে পারেন, তাই সমস্ত কিছুতে ব্যালেন্স আপনারা কিন্তু করেই চলবেন। কিন্তু এই যে দায়িত্ব, উটকো কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঋণের বোঝাও আপনাদের ঘাড়ে কিন্তু চেপেছে। তবে হ্যাঁ, এই মাসে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই মাসে কিন্তু ঋণ পরিশোধের দিকে আপনারা ভালো মতোই এগাতে থাকবেন। আর যারা লোন নিয়ে কোনো কাজ করতে চান, অবশ্যই লোন আপনারা কিন্তু সহজেই পেতে পারবেন। তাই বাড়ি কেনা হোক বা গাড়ি কেনা হোক না কেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আপনার কিন্তু হবে না। লোন যারা এই মাসে নিতে চান, আপনারা কিন্তু লোন নিতে পারেন, কিন্তু হ্যাঁ, লোন নিয়ে বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন এই সমস্ত প্রস্তুতি কিন্তু আপনারা আগে থেকে নেবেন না। আর অবশ্যই যেটিকেই আপনারা নিতে চান না কেন, সেটির জন্য আগে থেকে পেপারস পত্র সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলিকে কিন্তু ভালো মতন বুঝে নিন, তারপরে কোনো পদক্ষেপ আপনারা নেবেন। নতুন কোনো কাজের সাথে আপনারা যদি এই মাসে যুক্ত হতে চান, হতে পারেন। তবে যদি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ, মানে আপনি কোনো নতুন ব্যবসা করছেন, খুলছেন, সেই ক্ষেত্রে বলবো এই মাসটি আপনাদের থেমে যাওয়াই ভালো। তার থেকে বরং এই মাসটি আপনারা কেবলমাত্র প্ল্যানিং এর জন্য রাখুন। প্ল্যানিং গুলি আপনারা করুন, কিন্তু এক্সিকিউট এই মাসে সেটি কিন্তু করবেন না। সাংঘাতিক যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ হয় সেক্ষেত্রে আপনারা এগোতে পারেন, কিন্তু শুভ সময়, শুভ দিন এবং নিজস্ব কুণ্ডলীটিকে একবার চেক করিয়ে তারপরে আপনারা তা করবেন। আধ্যাত্মিকভাবে যথেষ্ট উন্নতি করতে দেখা যাচ্ছে এবং আধ্যাত্মিক কোনো গুরু বা আধ্যাত্মিক গুপ্ত জ্ঞান রাখেন এরকম মানুষের সাথে আপনাদের কিন্তু যোগাযোগ হবে, তাদের সান্নিধ্য আপনারা পেতে পারেন। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখা যাচ্ছে। নতুন চাকরি পাওয়া বলুন বা চাকরি পরিবর্তন বলুন না কেন, হতেই পারে এই মাসে। বিদেশে চাকরির যোগ যেমন আসতে দেখা যাচ্ছে, তেমন বিদেশে গিয়ে কাজ যারা করবেন তারা কিন্তু সেখানে সফলই হবেন। ব্যবসায়ী যারা রয়েছেন এই মাসে, ব্যবসা বলতে গেলে ব্যবসা চলবে, কিন্তু কোথাও যেন খাটনি বেশি হবে। যতটা খাটবেন ততটা প্রফিট কিন্তু আপনাদের আসবে না। দেখুন, শান্ত থাকুন এবং শান্ত থেকে ধৈর্য রেখে সমস্ত কাজ করুন। এমনিতেও তুলা রাশির ব্যক্তি আপনারা কাজের জায়গায় আপন মর্জির মালিক হন। আর 15 এপ্রিলের পর থেকে যে কোনো ক্ষেত্রেই আপনাদের কেরিয়ারে কিন্তু উন্নতি আসতে দেখা যাচ্ছে। ইচ্ছে পূরণ ঠিক সেই সময় গিয়ে আপনাদের ভালো মতন হতেও দেখা যাচ্ছে। শত্রুরা যারা রয়েছে আপনাদের, তারা তো বেশ অ্যাক্টিভ হয়েই আছে, তারা চেষ্টা করছে যখন তখন তারা যদি সুযোগ পায় তাহলে কিন্তু আপনাকে একটি ছোবল তো অবশ্যই দেবে। কিন্তু নিজে থেকে কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে আপনারা যোগ দেবেন না। কেউ আপনার সাথে শত্রুতা করছে, পাল্টা তাকে আপনি বিপদে ফেলবার চেষ্টা করবেন না, বরঞ্চ তাদেরকে ইগনোর করুন। কারণ যে আপনার শত্রু রয়েছে, যারা আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আসছে, তারা আজকে খারাপ ব্যবহার করতে চাইলেও পরে গিয়ে কিন্তু তারা নিজেদেরাই নিজেদের পাকে গিয়ে পড়বে। তাই আপনাকে বেশি কিছু করবার দরকার নেই, কেবলমাত্র তাদেরকে ইগনোর করে চলুন। এবার আসি তুলা রাশির ব্যক্তি, আপনারা এই মাসে কি উপায় করবেন। এক তো হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে লক্ষ্মী গণেশের আরাধনা করুন। অবশ্যই এই দুই উপায় আপনাদের বেনিফিট দেবে। নমস্কার।